মর্নিং, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন। চারমিকা লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমাদের আজ ব্লগটা খুবই ভালো লাগবে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ব্লগটা দেখার অনুরোধ রইল। সকালে সব কাজ গুছানো হয়ে গেছে, ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি। উঠলে বেডটা আমি গুছিয়ে নেবো। এদিকে হাজব্যান্ড বাজার করতে চলে গেছে, আজ বৃহস্পতিবার বাজার হয়ে থাকে তার জন্য। আর মেয়ে তো সকালে 5:30 বাজে উঠেই স্কুলে চলে গেছে রেডি হয়ে। আবার কাল থেকে ছেলের স্কুল আছে, কাল থেকে আবার জলদি জলদি উঠতে হবে। ব্রাশও করা হয়ে গেছে, চাটা খাবো। তো হাজব্যান্ড বাজারটা নিয়ে আসলে তারপর চাটা বানিয়ে নেবো। আর কাল থেকে ছেলে জলদি জলদি উঠতে হবে, তার জন্য একটু ঘুমিয়ে আছে, থাক, পরে ওকে ডেকে উঠিয়ে দেবো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকে ব্রাশ করিয়ে দিয়েছি, এখন যাচ্ছি ইডলি আনতে। ছেলে ঘুম থেকে ওঠার পরে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, ইডলি নিয়ে চলে এসে বলছে ইডলি খাবে, তার জন্য ওকে এখন ইডলি দিয়ে বেডটা গুছিয়ে নেবো। দিকে হাজব্যান্ড বাজারটাও নিয়ে চলে এসেছে, বাজারটাও গুছিয়ে নিতে হবে। তো ছেলেকে আগে খাবারটা দিয়ে দিই, তারপরে সব কাজ গুছিয়ে নেবো। আব্বা খেতে আয়। মোবাইল দেখছি না। কি করছিলে? মোবাইল দেখছি। মোবাইল দেখছি। তাই লুকিয়ে লুকিয়ে মোবাইল দেখছে, ওই যে নিয়ে চলে এসেছে। যে চলে এসেছি চাটা বানাতে, চাটা বানিয়ে খেয়ে নেবো। নিজেকে অ্যাক্টিভ রেখে সকাল থেকে সংসারের প্রতিটি কাজ গুছিয়ে কমপ্লিট করি। উড়িষ্যার এদিকটা সকালেই বাজার হয়ে থাকে। হাজব্যান্ড তার জন্য সকালে 6 বাজে বাজার চলে যায়। সকাল 5 বাজে থেকে বাজার বসে, আর 10টা 11টা বাজতে বাজতে বাজারটা উঠে যায়। তার জন্য সকালেই বাজার যায়, নাহলে দেরিতে গেলে কি হয়, সব সবজি সরে যায়, লোকরা নিয়ে যায় আর খারাপ সবজি পাওয়া যায়। তার জন্য 6 বাজে উঠেই বাজার করতে চলে যায়। এদিকে মেয়ে ঘুম থেকে উঠেই 5 বাজে উঠেছে, উঠে স্কুলে চলে গেছে। ওর 6:30 বাজে স্কুলটা ছিল, ছেলের 6:30 বাজে স্কুল আছে। তো ওর আজ নেই, ওর ফের আবার মেসেজ এসেছে স্কুল থেকে। ওর বলছে সোমবার থেকে স্কুল আছে, ও সোমবার থেকে যাবে। কিন্তু 9 বাজার থেকে পুরো বিকাল 5 বাজে থেকে পর্যন্ত স্কুল হবে। তোমাদের দেখিয়ে দেবো। বসে পড়েছি বাজারটা গুছাতে, বাজারটা গুছিয়ে নিই। এসব সবজি এনেছে আজ, ছেলেওকে একটু হেল্প করে দিয়েছিল আমাকে। এই 8টা লেবু আজ কম পেয়েছে দামে, তার জন্য এনেছে। নাহলে অলরেডি আমার ফ্রিজে লেবুটা আছে, বলছে 10 টাকা নিয়েছে, তার জন্য এনেছে। সবজিগুলো গুছিয়ে নিই। সবজির প্রচণ্ড দাম হয়েছে, হাজব্যান্ড দোকান থেকে এসে আমাকে বলছিল প্রচণ্ড দাম হয়েছে। তো এই যে ছেলে একটু হেল্প করে দিয়েছিল, একটু পলিথিনটা ধরে ধরে দিয়েছিল। তো বাড়িতে আছে তার জন্য একটু হেল্প করে দিয়েছে। আমি পলিথিনে এইভাবে রেখে দিই, কারণ সবজিটা খুব ফ্রেশ থাকে, পুরো 2 সপ্তাহ থাকলেও কিচ্ছু হয় না। তার জন্য আমি পলিথিনে করে রেখে দেয়, আর ফ্রিজের টেম্পারেচার 3 দিয়ে রেখে দিই। আর এদিকে তোমাদের সঙ্গে আজ একটা রেসিপি শেয়ার করবো। পটল ভর্তাটা কীভাবে বানিয়ে থাকি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো, একটু জালি পটল হলে যে রেসিপিটা খুব ভালো হয়। চিংড়ি মাছটা আগের থেকে ভেজে রেখে দিয়েছি, আগে এই তরকারিটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো। এদিকে ভাতটাও বসাতে হবে, শাকটাও কুচাতে হবে, তরকারিটা হিটারে বসিয়ে দেবো, তারপরে পটল ভর্তাটা বানিয়ে নেবো। তো তরকারিটা হিটারে বসিয়ে দিয়েছি ওই সাইডে। এদিকে পটল ভর্তাটা বানানোর জন্য কড়াইতে সাদা তেলটা দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, রসুনটা দিয়ে দিয়েছি, আর কুচিয়ে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যেহেতু আমরা ঝালটা একটু বেশি খাই তার জন্য দিয়েছি। আর এখন কেটে রাখা পটলটা দিয়ে দেবো। আর আগের থেকে তো চিংড়ি মাছটা ভেজে রেখেছি। চিংড়ি মাছের মাথাটা, বড় চিংড়ি মাছের মাথাটা দিয়েও রান্নাটা করলে খুব টেস্ট হয়, খুব ভালো লাগে। চিংড়ি মাছ থাকলে আমি পটল ভর্তাটা প্রায় মাঝে মাঝে বানিয়ে থাকি, আমার কাছে তো খুব ভালো লাগে। আমার বাড়ির সবাই পছন্দ করে এই রেসিপিটা, কিন্তু আমার ছেলে ততটা খায় না। আমার ছেলে এসব পছন্দ করে না, ওর ডাল আর কিছু ভাজা হলে খাওয়াটা হয়ে যায়। হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন শিলনোড়াতে বেটে নেবো। গ্রাইন্ডারে বাটলে না এর টেস্টটা খুব ভালো হয় না, আমি প্রায় বানিয়ে থাকি শিলনোড়াতে বেটেই বানিয়ে থাকি। কি বলবো তোমাদের বন্ধুরা, এত ভালো লাগে। চিংড়ি মাছ থাকলে আমি বানিয়েই ফেলবো এই রেসিপিটা, আমার কাছে তো খুব ভালো লাগে। আর এই শিলনোড়াতে বেটেই বানিয়ে থাকি। এদিকে থালা বাসন আছে, রান্না করেছি সেটা আমি ধুয়ে নেবো। তোমরা তো জানোই থালা বাসন আমি কখনোই রাখি না, রান্না করার পরে গরম গরম ধুয়ে দিই, তাহলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। দেখো আমার বাটা কমপ্লিট হয়ে গেছে, এখন একটা ফোড়ন দিয়ে দেবো। এইভাবে বেটে আমি রেসিপিটা বানিয়ে থাকি। তোমরাও চাইলে একবার এইভাবে রেসিপিটা ট্রাই করতে পারো, অসাধারণ লাগে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে। ওই কড়াইতে ফের একটু সরষের তেল দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর বেটে রাখা পটলটা দিয়ে দেবো। তো পটলের থেকে একটা জল বের হয়, তার জন্য এইভাবে ফোড়নটা দিলে না টেস্টটা খুব ভালো হয়। আমার কাছে তো খুব ভালো লাগে। প্রচণ্ড গরম পড়ছে, দেখো পুরো মুখটা ঘেমে গেছে। এদিকে শাকটাও কুচাতে হবে। তো ভর্তাটা হয়ে গেছে, শাকটা কুচাতে চলে এসেছি, পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, ঝাল কুচিয়ে নিয়েছি। শাকটা রান্না করলে হয়ে যায়, বাকি সব কিছু ভাত হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। এদিকে প্রচণ্ড গরম পড়ছে, তো গরম পড়ছে তার জন্য বর্ষাবি হয়েছিল। তো এখন শাকটা কুচিয়ে নিই। আমি বটিতে কুচাতে আমার খুব সুবিধা হয়। দেখো, তো প্রায় জিনিস আমি বটিতে কেটে থাকি, তোমরা খেয়াল করলে দেখতে পারবে। আমার মেয়ে আর হাজব্যান্ড চাকু দিয়ে খুব পছন্দ করে।
দিকে দেখো বর্ষা শুরু হয়ে গেছে। হাজব্যান্ড তো ততটা কেটে দেয় না, বাই চান্স আমি যখন পারি না তখন একটু প্যাঁচ কুচিয়ে দেয়, মেয়েটা ও প্যাঁচ কুচিয়ে দেয়, সবজি মাঝে মাঝে কেটে দেয় বাড়িতে থাকলে। মিঠুকেও বাইরে দিয়ে দিয়েছে, এই যে বর্ষা পড়ছে তার জন্য। রান্না কমপ্লিট হয়ে গেছে। কী কী রান্না করেছি, ফুলকপি বেগুন আলু দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম, এই যে মাছ ছিল আর কালো এনেছিল সেটা, শাক ভাজা করেছি আর পটল ভর্তা করেছি। খেতে কিন্তু অসাধারণ ছিল গরম ভাতের সঙ্গে। খেতে বসে পড়েছি সবাই মিলে, দুপুরের খাবারটা খেয়ে মেয়ে তো স্কুল থেকে চলে এসেছিলো, 10:30টায় স্কুল ছুটি হয়ে যাচ্ছে, ঘরে চলে আসছে। তো তার জন্য দুপুরের খাবারটা সবাই মিলে একসঙ্গে খাওয়া হচ্ছে। আর 2-3 দিন পরের থেকে আমাদের দুজনের খেতে হবে, কারণ ছেলে মেয়ে স্কুলে চলে যাবে আর 4 বাজে 5 বাজে বাড়িতে আসবে। ছেলে 5 বাজে আসে, কারণ ও 10 কিলোমিটার দূরে যেতে হয়, 10-12 কিলোমিটার দূরে যেতে হয় স্কুলে। বিকাল হয়ে গেছে, মেয়ে প্রাইভেট পড়তে চলে গেছে। এখন আমি যাবো ওকে, ছেলেকে বই পড়িয়ে দেবো। তো এই বর্ষা হচ্ছে না, তার জন্য গোলাপ গাছে খুব সুন্দর সুন্দর কড়ি এসে গেছে, ফুল বি ফুটছে, দেখতে খুব সুন্দর লাগছে। যাই ভিতরে গিয়ে দেখি ছেলে কী করছে। তো ওই যে আমাদের মিঠু এখানে বসে আছে, ও এই যে ছেলে হাত দিচ্ছে, কিছু বলছিল না। এদিকে হাজব্যান্ড পকোড়া দিয়ে গেছে, হাজব্যান্ডও দিয়ে দিয়েছিলাম, ও আছে ওইখানে দিয়ে দিয়েছি। উড়িষ্যার লোকগুলো এই তেঁতুলের জলটা দিয়ে খায়, খেতে বেশ ভালো লাগে। আমিও খেয়েছিলাম, মেয়ের জন্য ওই যে বাটিতে রেখে দিয়েছি, ও প্রাইভেট থেকে আসলে খেয়ে নেবে ওকে দিয়ে। এখন সন্ধ্যা লেগে গেছে বন্ধুরা, তখন সন্ধ্যা 7টা বাজে। ছেলেকে বই পড়াতে বসে পড়েছি, এই যে ছেলেকে এখানে বই পড়িয়ে দিচ্ছি। মেয়ে প্রাইভেট পড়তে চলে গেছে, তো ছেলেকে এখন বই পড়িয়ে দিয়ে ওকে এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়িয়ে দেবো। পড়িয়ে রাতের খাওয়া বানিয়ে নেবো। কাল সকালে আবার জলদি জলদি উঠতে হবে, কাল 5:30টায় স্কুল আছে। 5:30টায় বলতে 5:30টায় ঘুম থেকে উঠতে হবে, আর এদিকে 6:30টায় গাড়ি চলে আসবে, স্কুলের গাড়ি। তার জন্য ওকে রেডি করতে হবে, আর টিফিন বি বানিয়ে দিতে হবে, তার জন্য জলদি জলদি উঠতে হবে। এই দুটো গিফট মিলেছে আজ, কোম্পানির থেকে দিয়েছে এই দুটো। এই যে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, দেখেন। আর এই যে অলরেডি আমার দুটো কিনা আছে, এই দুটো আমি নিজে কিনেছিলাম, মেলার থেকে এই দুটো কিনেছিলাম, আর এই দুটো আজ পেয়েছে, এই দুপুরবেলা দিয়ে গেছে, কোম্পানির থেকে এসেছিল। দেখে দেখতে কত সুন্দর লাগছে, কিউট লাগছে না? যাই এখন ছেলেকে একটু বই পড়ে দিই, এবার রাতের খাবারের জন্য রুটি বানিয়ে নেবো। দুপুরে যেটা রান্না করেছিলাম সেটা আছে, হয়ে যাবে খাবার। কিছু হোমওয়ার্ক করেছে সেটা চেক করছি, আর বাকি একটু পড়িয়ে দেবো, তারপরে চলে যাবো রাতের খাবার বানাতে। আমি ওকে বলেছি একটু রিভাইজ করতে, তার জন্য রিভাইজ করছে। তাহলে তো হাত দেয় না বাবা। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দুপুরবেলা ঘুমায়নি, তার জন্য চোখ কেমন জল বেরোচ্ছে। তো এখন রাখি, আর ছেলেকে একটু বই পড়িয়ে দিই।